সংস্থাতে লোন টোন নিয়ে অনেকজন আপনার পেঁয়াজ লাগাইছে, এরা পেঁয়াজটা বিক্রি করে লোনটা পরিশোধ করবে, কিন্তু তারা যদি লস হয় লোন লোন কিভাবে পরিশোধ করবে? লোন পরিশোধ করার মতো ব্যবস্থা কৃষকের হবে না। কত বড় লস খাইছে, এবারও যদি লস খায় পেঁয়াজি, তাহলে কৃষক আগামী বছর মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে না। তারা বলবে যে না, বিদেশি মাল নিয়ে আপনারা বেঁচে কিনা খান, আমাদের মুড়ি কাটা লাগে, আমরা লস খাই। আমাদের তো বেচা বিক্রি কেমন চলছে? বেচা কিনা আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের এই মার্কেটে, এই শ্যামবাজারে এলসির আমদানি কেমন আছে? এলসির আমদানি প্রচুর আমদানি। আর মুড়ি কাটা? মুড়ি কাটা আমদানি আছে, এটা হলো আপনার পুরান পেঁয়াজ। পুরান পেঁয়াজ, এই যে মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা, এটা জি। মুড়ি কাটা পেঁয়াজ আমদানি একটু কম দেখা যাচ্ছে। মুড়ি কাটা আমাদের ঘরে একটু আমদানি কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আজকে সেল কেমন করলেন? মানে আমরা তো মুড়ি কাটা তেমন এটা পাই না, আমরা এলসি পাইছি। এলসি বেচলাম আপনার 50 টাকা বেচলাম, 52 টাকা বেচলাম। আমার এর সাথে নিয়ম যেগুলো আছে 40 থেকে 45 টাকা পুরান। একটু জানতে চাই আসলে, মানে ক্রেতাদের চাহিদাটা কেমন আছে একটু জানতে। এলসির চাহিদা আছে, এখন তো দেশি সিজন, এখন দেশিটাই বেশি চলে। এখন আপাতত আসলে এলসির প্রয়োজন আমাদের ছিল না। এই পেঁয়াজের বাজারটা আপনার এই মুড়ি কাটা পেঁয়াজটা 65 থেকে 70 টাকা বাজার থাকলে পারা আমাদের সাথে এনাফ ছিল, কিন্তু হঠাৎ করে 120 টাকা হওয়ার কারণে এই এলসি পেঁয়াজের অনুমোদন দিয়ে দিছে। এই কারণে বাজার হলো পর্যাপ্ত পরিমাণে চাপ। এই এলসি পেঁয়াজ আসার কারণে কৃষকের একটু সমস্যা হয়েছে, কৃষক এখন বর্তমান লাভবান নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো বর্তমানে কোনো লাভবান নেই। 70-75 টাকা বেচলে কৃষক লাভবান হইতো। আর গতবার এক বিঘা এক একটা কৃষকের 1.5 লাখ 2 লাখ টাকা অরিজিনালি লস হয়েছে, এটা আমরা জানি। আমিও একটা কৃষকের ছেলে, আমাদের বাড়ি ফরিদপুর। আমিও মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিলাম, আমার 1 লাখ টাকা লস হয়েছিল 1 বিঘায়। হ্যাঁ, সেই হিসাবে এখন এই সরকারের আপাতত 1 থেকে 2 মাস এই মুড়ি কাটার সিজনটা এলসি বন্ধ করে দিলেই আমার মনে হয় ভালো হইতো। ভালো হইতো। একটু জানতে চাই, যখন রসুনের সিজন ছিল নতুন, রসুন কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে। রসুন ভালোটা 100 টাকা, 90 টাকা, 95 টাকা, 70 টাকা বিক্রি হয়েছে নতুন। সে সময় আপনার 1 কেজি রসুন, 1 মন রসুন, এখন বর্তমান বাজারে ওই 1 মন শুকাইয়া এখন হয়েছে 15 কেজি, 25 কেজি ঘাইটে গেছে। আর বাজারও অনেক খারাপ, বাজার 30 টাকার থেকে সর্বোচ্চ 55 টাকা। অনেকটা নরমাল দেখা যাচ্ছে, অনেক খারাপ বাজার। একটু জানতে চাই যে যেমন মুড়ি কাটা পেঁয়াজের বাজার শুরুতে একটু বেশি ছিল, আবার এখন 10 গেছে। এইভাবে চলতে থাকে আমাদের কৃষকরা কি আগ্রহী হবে? না, আগ্রহী তো লস খাবে বেটারা। ওই আপনার বিভিন্ন সংস্থাতে লোন টোন নিয়ে অনেকজন আপনার পেঁয়াজ লাগাইছে, এরা পেঁয়াজটা বিক্রি করে লোনটা পরিশোধ করবে, কিন্তু তারা যদি লস হয় লোন কিভাবে পরিশোধ করবে? লোন পরিশোধ করার মতো ব্যবস্থা কৃষকের হবে না। কত বড় লস খাইছে, এবারও যদি লস খায় পেঁয়াজি, তাহলে কৃষক আগামী বছর মুড়ি কাটা পেঁয়াজ লাগাবে না। তারা বলবে যে না, বিদেশি মাল নিয়ে আপনারা বেঁচে কিনা খান, আমাদের মুড়ি কাটা লাগে, আমরা লস খাই। আমাদের তো সরকার কোনো অনুদান দেয় না, কোনো সহায়তা করে না যে আমরা লস খাবো আর আমরা লাগাবো না আগামী বছর থেকে, এরকম বলবে কৃষকরা। ওই যে কথায় আছে যে যেমন 2 বার হেরে গেলে 3 বার সে অবশ্যই হাল ছেড়ে, যে এটা 70-75 টাকা বাজার থাকলে এটা আপনার মানে কেউই সমালোচনা করতো না যে 70 টাকা পেঁয়াজের বাজার, এটা কেউ সমালোচনা করতো না। আমরা বিদেশি পেঁয়াজ আমদানি করে আপনার 200 টাকা 250 টাকা কেজি বিক্রি করছিলাম না 2019-20, তখনও তো মানুষ কিনে খাইছে। আর 1 কেজি পেঁয়াজ 70-75 টাকা কিনে খালি, এটা মানে আপনার ভোক্তা যারা কিনে খায় তাদের জন্য মানে অস্বাভাবিক কিছু না। আচ্ছা আচ্ছা, মানে অস্বাভাবিক কিছু না। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে আসলে এখন যে এলসি বিক্রি চলছে নাসিকের কাঁচা পেঁয়াজ, জি, এটা নাসিকের কাঁচা পেঁয়াজ কিন্তু যে গ্যাস এসে গেছে, সেখানে আমাদের দেশেও তো নাসিক মুড়ি কাটার কাঁচা পেঁয়াজ আছে। হ্যাঁ, মুড়ি কাটা কাঁচা পেঁয়াজ। তাহলে নাসিকের কাঁচা পেঁয়াজ আমাদের প্রয়োজন নাই। এখন আমাদের যে সারা বাংলাদেশে আপনার রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, আপনার মেহেরপুর, সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ লাগাইছে। এই পেঁয়াজটা এখন থেকে 3 মাস আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে থাকবে মার্কেটে, এই নতুন পেঁয়াজ। হ্যাঁ, নতুন পেঁয়াজ। এরপরে আপনার এইটা শেষ হইতে আমাদের দেশে হালি পেঁয়াজ উঠে যাবে পর্যাপ্ত পরিমাণে, হালি পেঁয়াজ। তাহলে তো এলসি লাগলো না। এলসি লাগে না তো, এলসি তো লাগে না। আসলে ওই যে বাজারটা হঠাৎ করে কৃষকরা একটু টাইট হয়েছিল, আড়তদারও একটু টাইট হয়েছিল, ওই কারণে বাজারটা যে 110 টাকা 15 টাকা হয়ে গেল। ওই দিন আবার শ্যামবাজার ম্যাজিস্ট্রেট আসছিল, ওই ইনফরমেশনটা দিয়ে দিছে যে দেশি পেঁয়াজ যদি এই মুহূর্তে এলসি না দিয়ে দেয়, দেশি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। উনি যেই মনে করেন এলসির অনুমোদন দিয়ে দিছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এলসি যদি সীমিত আকারে দিত তাহলে আর সমস্যা হতো না, এলসিও চলতো, দেশি কৃষকরাও পয়সা পাইতো, তাতে কোনো এফেক্ট হতো না। কিন্তু আনলিমিটেড দিয়ে দেওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে মাল, গোডাউন মোডাউন কোনো ফাঁক নাই বাংলাদেশে। এলসি মাল এরকম পরিমাণ আসছে, কোনো জায়গা নেই, মাল নামানোর জায়গা নেই, কিন্তু সেই তুলনায় বেচা কিনা নাই। সেহেতু ওই তুলনায় বেচা কিনা নাই, মানে যে পরিমাণ এলসি ঢুকছে ওই তুলনায় বেচা কিনা নাই। আমরা যাদের কাছে বেচবো তারা তো শ্যামবাজার আসে না, তারা সিলেট, শ্রীমঙ্গল, আপনার চট্টগ্রাম, ফেনী, চৌমনি, কুমিল্লা, লাকসাম, চাঁদপুর, আপনার এই বিভিন্ন যত বড় বড় মুকাম আছে প্রত্যেকটা মুকাম আপনার ডাইরেক্ট আপনার পোর্ট থেকে মাল কিনতেছে, শ্যামবাজার আসার কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা 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 আচ্ছা। আর যখন এলসি না থাকতো তখন এই শ্যামবাজার আসতো বিভিন্ন মুকাম থেকে এই মুড়ি কাটা পেঁয়াজ কেনার জন্য। আচ্ছা কৃষকও লাভবান হইতো। কৃষকের লাভবান একটু হইতে পারতো, কিন্তু সেখানে তো এখন লাভবান হচ্ছে না। না, আগে কিছুদিন আগে যারা বিক্রি করছে তাদের ফলন হয়েছে কম, মানে পেঁয়াজটা বয়স লাগবে ধরেন আপনার 45 দিন, তারা উঠে ফেলাইছে 30 দিনই। 30 দিনই উঠানোর কারণে তাদের এক এক বিঘায় 80 মনের জায়গা হয়েছিল 30 থেকে 40 মন, 39 মন শর্ট হয়ে গেছে। কিন্তু কৃষক ওই টাইমে আবার 70-75 টাকা বেচছে, মোটামুটি তাদের কিছু লাভ হয়েছে। কিন্তু বর্তমান বাজার হলো 40 টাকা থেকে সর্বোচ্চ 50 টাকা, এখন কৃষকের লাভবান হচ্ছে না। হচ্ছে না। না, আচ্ছা 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 আচ্ছা। তা আজকের বাজারে আসলে মুড়ি কাটা কত ছিল আজকে? মুড়ি কাটা উপরে ভালো যেটা এক নম্বরটা যেটা 50 টাকা বিক্রি হয়েছে, আর যেটা মাটি মাখাই না একটু নিয়ম ওইটা আপনার 42, 43, 40 এরকম বিক্রি হচ্ছে। আর পুরাতন পেঁয়াজ কত টাকা বিক্রি পুরেন হয়েছে? পেঁয়াজের কোনো কাস্টমারই নাই, পুরেন পেঁয়াজ আজ 5-7 দিন ধরে নামাইছি, কেউ জিজ্ঞেস করেন এর দাম কত। আচ্ছা আচ্ছা এটা এই মালটা পড়তে হলে 100 টাকার উপরে, কিন্তু বর্তমান 60 টাকা বেচবো, তাও নেওয়ার মতো কোনো লোক পাচ্ছি না। লোক পাচ্ছেন না। আচ্ছা, আর হচ্ছে রসুন কত টাকা বিক্রি হয়েছে ভাইজান? রসুন কুচি রসুন বিক্রি হচ্ছে 40 টাকা, আর ওই মোটাটা বেচতেছি আমরা 50 টাকা। 50 টাকা বিক্রি করতেছেন। জি। আর হচ্ছে যাই অপরদিকে এলসি যে বলেছেন যে কত বলেছেন ভালোটা? ভালোটা এটা ভালোটা এটা 52 টাকা বিক্রি করলাম। এইটা 52। হ্যাঁ, আর এটা ভালোটা বড়টা? এটাই ভালো, এটা সিকুনির ভিতরে 1 নম্বর। মোটা আবার যারা নেয় মোটা, তাদের জন্য মোটাও 50-52 টাকা ভালোটা। আর যেটা একটু নিয়ম সেটা ওই দুই ভাষা আছে দেখেন, ওইটা বেচতেছি 45 টাকা। এগুলো না, এই লাল বস্তা বেচতেছি 40 টাকা, আহ, আর ওই যে ওইটা বেচতেছি 45 টাকা, ওইটাও নতুন মাল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আমরা যদি বলি যে বাজার কি আসলে পরিবর্তন হওয়া সম্ভব এই মুড়ি কাটার বাজার? বাজারে একটু আপনার 70 টাকা 65 টাকা এরকম থাকলে কৃষক বেঁচে যাবে, কিন্তু আসলে বর্তমান যে বাজার, আরো সামনে আমদানি হবে, আরো বাজার কমার সম্ভাবনা। যদি এলসি থাকে তাহলে বাজার আপনার 40-এর নিচে চলে আসবে, তখন কৃষক একেবারে ঠাই মারা যাবে। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু জানার চেষ্টা করি, আপনার ব্যবসার বয়স কতদিন? আমার ব্যবসার বয়স হলো শ্যামবাজার 24 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তো অনেক মাশাআল্লাহ। কিন্তু এই অভিজ্ঞতা আসলে কি বলছে, এবছর ন্যায্য দাম পাবে কৃষকরা? ন্যায্য দাম এলসি থাকলে ন্যায্য দাম কৃষকরা পাবে না। কোনো মতে পাবে না। না, এলসি যদি এখন বন্ধ করে দেয়, দেশি পেঁয়াজ সর্বোচ্চ হয়তো 70 টাকা হবে, তখন কৃষক বেঁচে যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।